এই যে ব্রাহ্মণ হত্যা করলাম, এটার প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? উনি বলছেন 3 বার রাম উচ্চারণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। কিন্তু যখন ঋষি আসলো, বলছে কেন তুমি 3 বার বললে? রাম নামটা একবার নিলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এরপর নিষাদ ডাকাতের গল্প বলেছিলাম, এবং শিবজির যে সতীকে নিবারণ করেছিল যে ভগবান রামচন্দ্রকে পরীক্ষা না করার জন্য, মনে আছে ঘটনাটা? হ্যাঁ বাবু, আমার মনে আছে। কাকে তুমি ভগবান হিসেবে মানছো? তিনি তো মায়ার দ্বারা মোহিত, মায়াগ্রস্ত। তো চৈত্র মাসে শুক্ল পক্ষে অভিজিৎ তিথি সিংহ রাশিতে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করলেন। আজকে হচ্ছে সেই দিন, রাম নবমী। সবাইকে রাম নবমীর শুভেচ্ছা। আপনাকেও আপনারা সবাই উপোস ছিলেন, কেউ 15 দিন রাখতে পারেন অথবা 12টা পর্যন্ত অর্ধ দিবস। আমি ছিলাম। হরি বল, আমাদের অনেক বউ ছিল। আমিও ছিলাম। ছিলেন? দেখি ভিডিও অন করে হাত দেখান, কারা উপোস ছিলেন। প্রভু আমি 12টা পর্যন্ত ছিলাম। হরি বল, ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভিডিও অন করছে না, মনে হয় উপবাস সবাই থাকে নাই। প্রভু আমি ছিলাম। তো ভরত মহারাজ জন্মগ্রহণ করেছেন দশমী তিথিতে, পুষ্যা অভিষেক, মানে পুষ্য নক্ষত্রে। আমরা পুষ্যা অভিষেক করি না, আসলে পুষ্য একটা নক্ষত্র, ওই নক্ষত্রে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করা হয়েছিল রাধা কৃষ্ণকে, এই জন্য পুষ্য অভিষেক করা হয়। তো এই পুষ্য নক্ষত্রে মীন রাশিতে ভরত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন, আর লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করেছিলেন কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নামক নক্ষত্র আছে। পুণ্যতিথিতে রবি রাশিতে প্রত্যেক ভাই রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত, প্রত্যেক ভাই তারা পুণ্যতিথিতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা আলোচনা করেছিলাম যে পায়েস দেওয়া হয়েছিল, তো যজ্ঞ থেকে পায়েস দেওয়া হয়েছে কৌশল্যাকে। কি করবা ইংলিশ আর পরিবেশ পরিচিতি পরীক্ষা পরে হবে, পরীক্ষার খাতা। লকডাউনে কিসের পরীক্ষা? তো পায়েসের অর্ধেক দেওয়া হয়েছে কৌশল্যাকে, এর থেকে কিছু অংশ 1/4 দেওয়া হয়েছে সুমিত্রাকে, আর কৈকেয়ীকে দেওয়া হয়েছিল অর্ধেক, ওর থেকে দেওয়া হয়েছে কিছু অংশ সুমিত্রাকে। এই জন্য সুমিত্রার 2টা ছেলে, লক্ষ্মণ, শত্রুঘ্ন, আর ভরত হচ্ছে কৈকেয়ীর সন্তান। আপনারা অন্তত পক্ষে রাম কার ছেলে, ভরত কার ছেলে, এগুলো মনে রাখবেন। কলিযুগের মেমোরি বেশি মনে থাকে না। তো কেন এরকম ভাগ করে দেওয়া হয়েছে, এটার একটা রহস্য আছে। আচার্যরা ব্যাখ্যা করেছেন এই রহস্যটাকে নিয়ে। 8 ভাগের 1 ভাগ সুমিত্রাকে দেওয়া হয়েছে, আর 4 ভাগের 1 ভাগ কৈকেয়ীকে দেওয়া হয়েছে। কেন? এটার একটা রহস্য আছে।
আচার্যরা ব্যাখ্যা করেছেন এই 3 রানী হচ্ছে 3টা গুণের প্রতীক, সত্য, রজ, তমগুণ, 3 রানী। সত্য গুণের প্রতীক হচ্ছে কৌশল্যা মাতা, আর রজগুণের প্রতীক কৈকেয়ী, তমগুণের প্রতীক সুমিত্রা। আর এই 4 পুরুষ, এই যে 4 জন পুত্র হয়েছে, আচার্যরা ব্যাখ্যা করেছেন এই 4 পুত্র হচ্ছে 4 পুরুষার্থ। আপনারা বলুন তো 4 পুরুষার্থ কি কি? আমি পুরুষার্থ নিয়ে অনেক ব্যাখ্যা করেছি যখন আপনাদেরকে দিয়েছিলাম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রভু। হ্যাঁ, আমাদের সমুদ্র সচি সুত প্রভু ওমান থেকে বলে দিয়েছেন। আপনারা গীতা ক্লাস করেছেন কিন্তু 4 পুরুষার্থ ভুলে গেছেন। মনুষ্য জন্ম হবার পর মানুষ অর্থ খামায়, অর্থ ইনকাম করে। অর্থ কেন? অর্থ ধর্ম, এরপর কাম, ধর্ম, অর্থ, মোক্ষ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রথমে ধর্ম, অর্থ, কাম, তারপর মোক্ষ। এই 4 পুত্র হচ্ছে দশরথের 4 পুরুষার্থ, কিন্তু পঞ্চম পুরুষার্থ একটা আছে। আপনাদের মনে আছে পঞ্চম পুরুষার্থ কি? বলুন, পঞ্চম পুরুষার্থ কি? ভগবানের সেবা মনে হয়। হরি বল। কৃষ্ণ ভক্তি হচ্ছে পঞ্চম পুরুষার্থ। এটা এই 4টার উপরে যারা কৃষ্ণ ভক্তি করছেন, যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা হচ্ছে পঞ্চম পুরুষার্থের মধ্যে আছেন। আর বেসিক্যালি শাস্ত্র অনুসারে 4টা পুরুষার্থ আছে, মানুষ এগুলো ক্রমানুসারে যায়। এই দশরথের 4 পুত্রকে 4 পুরুষার্থ বলা হয়। রাম হচ্ছে ধর্মের প্রতীক, রাম হচ্ছে ধর্মের প্রতীক, ভরত হচ্ছে মোক্ষের প্রতীক, আর অর্থের প্রতীক হচ্ছে লক্ষ্মণ, আর শত্রুঘ্ন হচ্ছে কামের প্রতীক। আমরা এগুলো আরো বিশদভাবে বিশ্লেষণ করব। আপনারা যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন। হ্যাঁ, এটা আর একটু কষ্ট করে বলেন, যেটা বললেন এখন প্রতীকগুলা। ভগবান রামচন্দ্র হচ্ছে ধর্মের প্রতীক। মানুষ ধর্ম করে না, এই ধর্মের প্রতীক হচ্ছে ভগবান রামচন্দ্র। ভরত মহারাজ মোক্ষ, মুক্তি, লক্ষ্মণ অর্থ, টাকা পয়সা, শত্রুঘ্ন কাম, কামনা বাসনা। এই জন্য এই 2 ভাই, এই রামের দশরথের 4 পুত্রের মধ্যে তারা জোড়া জোড়া থাকেন এবং জোড়া জোড়া প্রেম করেন। রামকে ভালোবেসে লক্ষ্মণ রামের সাথে বেশিরভাগ থাকেন, আর শত্রুঘ্ন ভরতকে
কে ভালোবেসে সবসময় বড়দের কাছে থাকেন। রাম আসলে দেখুন, এই যে অর্থ এবং কাম, এই দুইটা জিনিস, অর্থ এবং কাম, এই দুইটা জিনিস অবশ্যই ধর্ম এবং মোক্ষের মাঝখানে থাকা উচিত। এই জন্য রাম এবং ভরতের মাঝখানে দুই ভাই, কে কে? লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। হরে কৃষ্ণ প্রভু, কে কিসের প্রতীক আরেকবার একটু বলেন, শুনতে পাই নাই। ভগবান রামচন্দ্র হচ্ছে ধর্মের প্রতীক, ভরত মহারাজ মুক্তির প্রতীক বা মোক্ষ, আর শত্রুঘ্ন হচ্ছে কাম, কামনা বাসনা, আর লক্ষ্মণ হচ্ছে অর্থ, টাকা পয়সা। এই অর্থ এবং কাম, ধর্ম এবং মোক্ষের মাঝখানে থাকা উচিত। আমরা তো অর্থের পিছনেই শুধু ছুটতে থাকি, অর্থ 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 অর্থ, আর অর্থের পর আমাদের মধ্যে ম্যাটেরিয়াল ডিজায়ার, কত রকম বাসনা, এটা করব, ওইটা করব, ওইটা করব। কিন্তু ধর্মের প্রতি আমাদের এত বেশি ঝুঁক নেই, আগ্রহ নেই করার। মোক্ষ তো চিন্তাই করে না মানুষ। অর্থ সাধন সিদ্ধি, মানুষ এই অর্থের জন্য কঠোর পরিশ্রম করছে, কঠোর সাধন সিদ্ধি করছে, রাতদিন পরিশ্রম করছে এই অর্থের পিছনে। এই জন্য শাস্ত্রে বলছে অর্থ সাধন সিদ্ধি, অর্থের জন্য প্রচুর পরিশ্রম করে, উৎকর্ষে রক্ষিসে ওঠা লাভ করার জন্য অধিক প্রয়াস করে, এবং রক্ষিসে মানে হচ্ছে যে আবার ওটার যখন লাভ হয়ে যায় ওটাকে রক্ষা করার জন্য প্রয়াস করে। পুরো জীবনটা এভাবে চলে যায় মানুষের। এরপর হচ্ছে ব্যয়। ধনাতি চ ভূমে, ধনাতি চ ভূমে মানে হলো আসলে এই যে ধন সম্পদ, এগুলো সব ভূমিতেই যাবে। ভূমি মানে মাটিতেই চলে যাবে। কিছু আমাদের সাথে যাবে না, সব মাটি হবে। বুঝতে পারছেন? হরি বল, শুনতে পাচ্ছেন? হরি বল। অনেকে তো বুঝা যাচ্ছে। অর্থ না থাকলে মনে করো যে আমার অর্থ নেই, আমার কত বৈরাগ্য দেখো, ধর্মের প্রতি একটু মন যায়। আসলে যাদের অর্থ নেই তাদের একটু ধর্মের প্রতি মন যায়, কিন্তু যাদের বেশি অর্থ, ধনী লোক, তারা ধর্মকর্ম করতে পছন্দ করে না। কিন্তু অর্থ না থাকলে যে ধর্মকর্মের প্রতি মন যায় বা ধর্মকর্ম করে তাও না, ওই বৈরাগ্যটা পূর্ণ বৈরাগ্য নয়। কেউ যদি যথার্থ ধর্মকে না জানে, যে কোনো একটা ধর্ম করে ফেললো, ওটা কি ধর্ম হলো? ধর্ম না। এই জন্য বলা হচ্ছে নীতিশাস্ত্রে ধনাধি চ ভূমে, এই যে ধন সম্পদ গুলো আমরা কামাচ্ছি, ইনকাম করছি, এগুলো ভূমিতেই থাকবে, ভূমিতেই রয়ে যাবে, কিছু আমাদের সাথে যাবে না। আর কলি কি করবে? এই কলি, আসলে এই কলি যুগে কলি অর্থের মধ্যে বিরাজমান করেন। কারণ অর্থ যদি ভগবানের সেবায় না লাগে, লক্ষ্মী যদি
নারায়ণের সেবায়, নারায়ণের চরণে না থাকে, সেই লক্ষ্মী আমাদের দুঃখের কারণ হবে। লক্ষ্মী মানে অর্থ, অর্থ অনর্থের মূল। কিং করো তি দাসে, এই জন্য লক্ষণ দেখেন, লক্ষণ হচ্ছে অর্থের প্রতীক। এই জন্য সবসময় সে রামের চরণে পতিত থাকে। এই জন্য লক্ষণকে লক্ষ্মী দেবীর সাথে তুলনা করা হয়েছে। সহস্র লক্ষ্মী সম্ভ্রম সাধ্য মানম, বৈকুণ্ঠ লোকে কোটি কোটি লক্ষ্মী ভগবান কৃষ্ণের সেবা করেন। ওখানে যদিও বৈকুণ্ঠ লোকে কোনো ধুলোবালি নেই, তবু নারায়ণকে আকর্ষণ করার জন্য লক্ষ্মী দেবীরা কি করেন? ঝাড়ু প্রদান করেন। কিন্তু গোলক বৃন্দাবনে ওখানে কোনো ধুলাবালিও নেই, মণিমাণিক্যর সাথে তুলনা করা হয় না, ওখানে ঝাড়ু দেয় না। ওখানে সমস্ত গোপীরা তাদের চুল দিয়ে পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করেন। চিন্তা করছি কত বড় বড় চুল হবে সমস্ত গোপীদের। তো লক্ষ্মী ভগবানের সেবায় যুক্ত আছে বলেই সেই লক্ষ্মীর মূল্য বেশি বাড়ে। ঠিক এরকম জানেন, যখন 14 বছরে ভগবান রামচন্দ্র বনে ছিল, লক্ষ্মণ 14 বছর নিদ্রা যায়নি, সে ঘুম যায়নি, শুধুমাত্র রামচন্দ্রের সেবার জন্য। দাস, লক্ষ্মণ হচ্ছে রামের দাস। এই জন্য রাম হচ্ছে ধর্মের প্রতীক। তো ধর্ম যদি অর্থের সেবা, অর্থ দিয়ে যদি ধর্মের সেবা না হয়, তাহলে সেই অর্থের কোনো মূল্য নেই। এই জন্য লক্ষ্মণ সব সময়, এই জন্য রামের ডান হাত বলা হতো। লক্ষ্মণ হচ্ছে ভগবান রামচন্দ্রের প্রাণ। লক্ষ্মণ কান্না করত, ও ঘুম যেত না যতক্ষণ পর্যন্ত ভগবান রামচন্দ্রকে দর্শন করেনি। তো সুমিত্রা কি করত? লক্ষ্মণকে নিয়ে গিয়ে কৌশল্যার ঘরে একটু করে রামকে দেখাতো, তারপর লক্ষ্মণ ঘুম যেত। কেন? এই লক্ষ্মণ হচ্ছে লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে, অর্থের সাথে তুলনা করা হয়েছে। আর লক্ষ্মী বা লক্ষ্মণ কখনো নারায়ণ ব্যতীত, মানে রামচন্দ্র ব্যতীত ও কল্পনাও করতে পারে না। খাওয়ার ধাওয়ার চিন্তা সব সময় রাম রাম রাম। আর ভগবান রামচন্দ্র লক্ষণগত প্রাণ, লক্ষণের হৃদয়ে সবসময় রাম অবস্থান করেন। এই জন্য মনে রাখবেন, অর্থকে নারায়ণ সেবায় লাগাতে হয়। স্বাগতম প্রাণবল্লভ প্রভুকে, লতা মাতাজিকেও স্বাগতম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আশ্রিত হওয়ার সময় অনেক সময় নিয়েছে। আসলে আমাদের প্রভুরা অনেক পরিশ্রম করেছে, কারণ এই যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত জুমে ছিল পরীক্ষা নেওয়ার সময়, এটাও কিন্তু কম হেডেক নেই। আর ওরা আমাদেরকে বলে না যে কিভাবে পরীক্ষাটা সিরিয়াল নিবে। আমাকে রণবীর বাবু ফোন করে বললো এই 10টার পরে ঢুকতে, আমিও বলে দিলাম। ওর দিয়ে দেখি যে এখানে সিরিয়াল নাম্বার অনেক পিছনে। স্বাগত। হরে বল। এটা একটা তো শত্রুঘ্ন কিসের প্রতীক বলেছিলাম? শত্রুঘ্ন হচ্ছে কাম, দুর্সাধন কাম ভোগম। এই কাম
অত্যন্ত দূর সাধন। এই কামকে কখনো আপনি বশীভূত করতে পারবেন না। কাম মানে হচ্ছে কামনা বাসনা, অত্যন্ত ডেঞ্জারাস, এটা অত্যন্ত ডেঞ্জারাস। রাম তো আসলে শত্রুঘ্নকে কামের সাথে তুলনা করা হয়েছে। ওর কি কাম বাসনা কি বেশি নাকি? হ্যাঁ, আসলে এটা না। ভগবান যখন বনে যাচ্ছিলেন, শত্রুঘ্ন যেতে চাইছিলেন, লক্ষ্মণ তো গিয়েছেন, কিন্তু শত্রুঘ্ন যেতে চাইছিলেন। কিন্তু পরে দিয়ে ভাবলেন, না না, আমার ওরকম যোগ্যতা নাই যে আমি ভগবানের সেবা সরাসরি করব। এই জন্য আমি ভগবানের সেবা সরাসরি না করে ভগবান ভক্তের সেবা করব। তো ভগবানের ভক্তকে, ভগবানের ভক্ত হচ্ছে ভরত মহারাজ। হ্যাঁ, এই জন্য ভরতের সেবা করার জন্য লক্ষ্মণ থেকে গিয়েছিলেন। বলছে, ও বিনয় বশত বলছে, আমি সরাসরি রামের সেবা করতে পারবো না, আমার যোগ্যতা নেই। এই জন্য যখন কামকে, কাম মানে হচ্ছে এই যে আমাদের লক্ষ্মণকে আমরা তুলনা করেছিলাম, আমাদের যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, এই কামনা বাসনা, কামনা বাসনাকে ত্যাগ করা বলা হয়। তো কিভাবে ত্যাগ করব? ভক্তের সেবার মাধ্যমে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য ভরতের সেবার জন্য পুরো জীবন এই শত্রুঘ্ন কাটিয়েছেন। আর ভরত মহারাজের শত্রুঘ্নের প্রাণ স্বরূপ। এই জন্য দুই প্রকার ভাগবত আছে। একটা হচ্ছে ব্যক্তিগত ভাগবত, আর একটা হচ্ছে গ্রন্থগত ভাগবত। তো শত্রুঘ্ন কি করলেন? এই ব্যক্তিগত যে ভাগবত আছে তার শরণ গ্রহণ করলেন। এটা কে? সেটা হচ্ছে ভরত মহারাজ। কেন? ধর্ম যিনি পালন করেন, ধর্ম মানে কে? রাম। যিনি রামকে উপযুক্তভাবে ধারণ করেছেন, ধর্মকে যে ধারণ করেছেন, সেটা হচ্ছে ভরত মহারাজ। এই জন্য ভরতের সেবা করেন। এটাকে বলা হয় ব্যক্তিগত ভাগবত। আরেকটা হচ্ছে গ্রন্থগত ভাগবত। এই জন্য শত্রুঘ্ন সবসময় ভরতের সেবা করতেন। আর ভরত হচ্ছে মুক্তির প্রতীক বা মোক্ষের প্রতীক। মনে থাকবে? তো কইকেয়ী কি করলো? রাজ্য দেওয়ার, মানে ভরতকে রাজ্য দেওয়ার জন্য তৎপর ছিলেন কইকেয়ী। কিন্তু ভরত মহারাজ রাজ্য ত্যাগের জন্য তৎপর ছিলেন। এই জন্য মোক্ষ মানে কি? মোক্ষ মানে হলো যে যিনি রাম রাজ্য পাওয়ার পরও উনি কি ভোগ করেছিলেন? না। রামের পাদুকা নিয়ে উনি একটা কুটির বেঁধে একা বসবাস করেছিলেন, রাজ্য ভোগ করেননি, উনি ত্যাগ করেছেন। আর ত্যাগের নামে হচ্ছে মোক্ষ, ত্যাগের প্রতীক বা মোক্ষের প্রতীক। আমরা তো এই জগতে কিছু ত্যাগ করতে চাই না। ভগবত ভক্তি করতে গেলে কিছু না কিছু ত্যাগ করতে হয়, কিন্তু ত্যাগের জন্য আমরা প্রস্তুত নই। বুঝতে পারছেন? হরি বল। আজকে একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় নাকি? এই জন্য একটু আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। মোক্ষ মানে কি মোহনা নাকি? মোক্ষ মানে হচ্ছে মুক্তি, মোক্ষ, মোক্ষ, মুক্তি।
এই যে পায়েস খাওয়াইছিল, পায়েসের অর্ধেক রাম কৌশল্যাকে দিয়েছে, রাম রাম হচ্ছে ধর্ম। এই জন্য জীবনের অর্ধেক সময় ধর্ম করা উচিত। আর জীবনের 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে অর্থ, আর এই 4 ভাগের 1 ভাগ অর্থ ভগবানের সেবায় ব্যয় করা উচিত, আর সেটা হচ্ছে লক্ষ্মণ 4 ভাগের 1 ভাগ। আর 8 ভাগের 1 ভাগ হচ্ছে শত্রুগণ্য। আমি আপনাদেরকে পায়েসটা ভাগ করে দিয়েছিলাম, এখন এটা দেখেন, কারণ শত্রুগণ্য কিসের প্রতীক? কামের প্রতীক। তাহলে কাম বাসনা পূরণ করতে হবে 8 ভাগের 1 ভাগ। খুব অল্প কাম বাসনা আমাদের চরিতার্থ করার সুযোগ আছে এই জন্যে মনুষ্য শরীরে, নট পশু পাখির শরীরে। আমার অ্যানালজি গুলো, আমার যুক্তিগুলো আপনারা বুঝতে পারছেন কিনা? আমি কঠিন ক্লাস দিচ্ছি? আমাকে আগে বলুন, আপনি কি কঠিন বিষয় ব্যাখ্যা করছি নাকি সহজ হচ্ছে আপনাদের? বলেন। বলুন। হ্যাঁ, হরি বল। বলেন প্রভু। কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। রসটা তো বেশি কঠিন হচ্ছে আর কি, রসটা। হ্যাঁ, ওই ধর্মের অর্ধেক, জীবনের অর্ধেক সময় হচ্ছে ধর্ম। হ্যাঁ, অর্ধেক সময় ধর্ম, সেটা হচ্ছে রামের প্রতীক। আর অর্ধেক সময় হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে অর্থ। এই জন্য আপনার যতটুকু ধন আছে 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, দান দক্ষিণা করতে হবে ভগবানের সেবার জন্য, আর ঘরেও ভগবানের সেবা করতে হবে। এই জন্য অর্থ এবং কামকে ধর্ম এবং মুক্তির মাঝখানে রাখা হয়েছে। রাম এবং ভরতের মাঝখানে হচ্ছে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। আর কাম হবে যে 8 ভাগের 1 ভাগ। আমাদের যে কামনা বাসনা সেগুলো সবগুলো যদি পূরণ করতে যান, আপনি কখনোই এই জন্মে পূরণ করতে পারবেন না। শুধু পরিশ্রম করে যেতে পারবেন, বর্গের মধ্যে পড়ে যাবেন। পথে পরিশ্রম, ফতে ফেনা, বথে ব্যর্থতা, আর ভতে ভয়, মতে মৃত্যু। এটাকে বলা হয় পবর্গ। কিন্তু যিনি ভগবত ভক্তি করেন অপবর্গস্য, অপবর্গ হয়ে যায়, লাস্টে একটা সরিও হয়ে যায়, পবর্গের সামনে একটা সরিয়ে বসে যাবে, অপবর্গস্য। যিনি ভগবত ভক্তি করেন তার কাছে পরিশ্রম হবে না, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সকলেই অশান্ত। ভোগ করতে গেলেও অশান্ত, মুক্তি চাইলেও অশান্ত। কিন্তু নিষ্কাম ভক্ত হচ্ছে কৃষ্ণ ভক্ত। এখন আসুন, ওইটা তো আমরা এখন ধর্ম অর্থ কাম ভাগ বাটোয়ারা করে দিয়েছি। এখন আসুন নামকরণ সংস্করণ। যদি বৈশিষ্ট্য মনে এসেছেন কিছুদিন মধ্যেই নামকরণ সংস্করণ করার জন্য, আসলে ভগবানের নাম কি দিতে পারে? ভগবান তো তার গুণের প্রভাবে নিজেই নাম ধারণ করেন। রাম হচ্ছে পরমানন্দদায়ক, পরমানন্দ রাম। যিনি রাম রাম বলেন তিনি তার হৃদয়ে আনন্দ অনুভব করেন। তবু বৈশিষ্ট্যমণি ভগবান রামচন্দ্রের নাম রাখলেন রাম। যে ব্যক্তি রা বলার জন্য মুখ খুলবে, রা বশূন্য আকার রা, রা, তার সমস্ত পাপ বের হয়ে যাবে মুখ
দিয়ে। আর ম ম ম ম বলার সময় যদি মুখ বন্ধ করে ফেলেন, যে সমস্ত পাপ বাইরে গেছে সেটা আর ভিতরে ঢুকবে না। এ হচ্ছে রামের অর্থ। রাম রাম বলার সাথে মুখ পাপ বের হয়ে গেছে, আর বাইরের যে পাপ সেটা ভিতরে প্রবেশ করবে না। এই জন্য কেউ যদি নিরন্তর এই পাপ থেকে বাইরের যে পাপ আছে সেটা ভিতরে যেন প্রবেশ না করে, তাকে নিরন্তর ভগবান কৃষ্ণের এবং রামের নাম নেওয়া উচিত। রাম রাম রাম। যদি পাপ থেকে যান। কেউ সবাই বুঝতে পারছেন? একবার ভিডিও অন করুন তো দেখি। হ্যাঁ, বুঝা যাচ্ছে তো? আমি কি কঠিন ব্যাখ্যা করছি নাকি? সঞ্জয় মহাজন প্রভুকে স্বাগতম। শিখা মাতাজি ভিডিও অন করুন তো। আজকে আপনি 3-4টা ক্লাসে ভিডিও অন করেন নাই, কোথায় দেখি আপনি? অনেক প্রভু কই? হরে কৃষ্ণ প্রভু, আমি জ্বরে ভুগতেছি প্রভু, তারপরে ক্লাস করতেছি। ও কৃষ্ণ, আমি চিন্তা করতেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনি অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। ভগবান রামচন্দ্র হচ্ছে জ্যেষ্ঠ, মানে বড় ছেলে। জ্যেষ্ঠম রামম মহাত্মানম, শাস্ত্রে বলছে জ্যেষ্ঠম রামম মহাত্মানম। আমরা তো আত্মা, আর ভগবান কৃষ্ণ হচ্ছে মহাত্মা। ভগবান রামচন্দ্র হচ্ছে মহাত্মা। আমরা ছোট আত্মা, কিন্তু ভগবান রামচন্দ্র হচ্ছে মহাত্মা। অনেকে বলো না ও আত্মা, আমি এই দেহ নয়, হ্যাঁ, আমি হচ্ছি চিন্ময় আত্মা। আর ভগবান রামচন্দ্র হচ্ছে মহাত্মা। জ্যেষ্ঠম রামম মহাত্মানম। আর ভরতের অর্থটা কি? ভরত যিনি বার বহিতে ইতি ভারত, বার বহিতে ইতি ভরত, সরি, ভার বহিতে ইতি ভরত। যিনি ভার বহন করেন। কিসে ভার? কোন ভার? রাজ্য পরিচালনার ভার। 14 যদিও উনি বনে যাননি, কিন্তু উনি বনের সন্ন্যাসীর বেশ ধারণ করে রামচন্দ্রের মতো ফল খেয়ে আর রাজ্যের সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছিলেন ভগবান রামচন্দ্রের পাদুকা। এই জন্য কেউ যদি বাচ্চা শিখতে চায়, ভরত মহারাজ থেকে শিখতে হবে। এই জন্য রাজ্যের ভার বহন করেছিলেন। নন্দী গ্রামে কুটির বানিয়ে উনি থাকতেন। যে গ্রামে থাকতেন ওটার নাম হচ্ছে নন্দীগ্রাম। ভার বহন করেছিলেন। আর লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন ইতি লক্ষ্মণ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম লক্ষ্মণ হচ্ছে লক্ষ্মীর প্রতীক, মানে অর্থের প্রতীক। এই জন্য কোন লক্ষ্মী? রাম সেবার লক্ষ্মী। রামের সেবায় নিয়োজিত সবসময়, সে হচ্ছে লক্ষ্মণ। হ্যাঁ, আমি বলেছিলাম যে লক্ষ্মী সহস্র সেভ্যম সম্ভ্রম মানম। বৈকুণ্ঠের মধ্যে কোটি কোটি লক্ষ্মী ভগবান কৃষ্ণের সেবা করেন। একটা লক্ষ্মী না, বৈকুণ্ঠ লোকে একটা লক্ষ্মী, কিন্তু গোলক বৃন্দাবনে কোটি কোটি লক্ষ্মী, মানে কোটি কোটি গোপীরা ভগবান কৃষ্ণের সেবা করেন। যদি বৈকুণ্ঠে ঝাড়ু দিতে হয় নারায়ণের মনটা আকর্ষণ করার জন্য, ওখানে ধুলাবালি নেই, মণিমাণিক্য সব। আমাদের এখানে তো সব ধুলাবালি, নোংরা জায়গা, সিটি কর্পোরেশন এসে কোথায় গন্ধ গন্ধ, রাস্তায় বের হতে পারে না। কিন্তু বৈকুণ্ঠ লোকে গেলে এখানে কোনো গন্ধ পাবেন না, সিটি কর্পোরেশন নেই ওখানে। সবগুলো হচ্ছে মণিমাণিক্য, ধুলাবালি নেই এখানে। আমার একটা প্রশ্ন ছিল, যদি কৃপা করে বলেন, মানে এই সেই কি ভরত মহারাজ যে মানে জন্মের পরে ওই যে হরিণ হয়ে যে জন্মগ্রহণ করছিল,
না না, এটা হচ্ছে ভগবান ঋষভদেবের ছেলে ভরত। এ হচ্ছে ভগবান রামচন্দ্রের ভরত। ভরত আরো অনেক আছে। দুষ্মন্ত রাজার একটা ছেলে ছিল ভরত, শকুন্তলার পুত্র ভরত মহারাজ। ওকে, আপনাদের ভাগবতম ক্লাস দিলে ওই ভরত মহারাজের কাহিনী বলবো। তো গোলক বৃন্দাবনে ঝাড়ু দেয় না, ওখানে গোপীদের চুল দিয়ে ওখানে ঝাড়ু দেয় এবং কৃষ্ণকে আকর্ষণ করে। আমি চিন্তা করছি ওখানে চুলগুলো কত বড় হবে। যাক, গোলক বৃন্দাবনে যখন যাব তখন ওইটা দেখে নেব। যে শাস্ত্র যে আছে কথা গানম নাট্যম গমনপি, ওখানে কথাগুলো গান গান। কোন ছোট বাচ্চা বেশি আনন্দ থাকলে শুধু গান গায়, এটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। আর দেখবেন সবসময় ও খুশি গিয়ে থাকে, আনন্দে থাকে। হ্যাঁ, আপনাদের কতটুকু বললাম যে এখন হরি বল। লক্ষ্মণের অর্থ বললাম না। এরপর আছে শত্রুঘ্ন। শত্রুঘ্ন অর্থ কি? আসলে শত্রুঘ্ন নামটা দিয়েছে, আমরা রামায়ণে দেখি যে ভরত অনেক অসুরকে বধ করেছে, হরি বল। ভরত মহারাজ অনেক অসুরকে বধ করেছে, রাম লক্ষ্মণ অনেক অসুরকে বধ করেছে, কিন্তু শত্রুঘ্ন তেমন কোনো অসুরকে বধ করেনি। কিন্তু এখানে ওনার নাম রাখা হয়েছে শত্রুঘ্ন, শত্রু নিধনকারী উনি। উনি শত্রু বধ করেছিল শুধু একজনকে, সেটা কে জানেন? শত্রুঘ্ন একটা অসুরকে বধ করেছিল রামের আদেশে। কে নাম বলতে পারবেন? শত্রুঘ্ন যাকে যে অসুরটাকে বধ করেছে কারো মনে নেই? কেউ রামায়ণ সম্বন্ধে জানেও না নাকি? টিটু, টিটু দাস, সন্দীপ বলো। শত্রুঘ্ন একটা প্রভু হরে কৃষ্ণ, আমি তো রাস্তায়। আচ্ছা ঠিক আছে, তাহলে লবণাসুর। তো কেন এই শত্রুঘ্নের নাম শত্রুঘ্ন রাখা হয়েছে? আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই মাৎসর্য রূপ, মাৎসর্য মানে হিংসা। আমাদের কাম আছে, লোভ আছে, ক্রোধ, কামনা পূরণ না হলে বাধাপ্রাপ্ত হলো ক্রোধিত হয়ে যায়, মদমত্ত হয়ে যায়, মায়াগ্রস্ত হয়ে যায়, বুঝতে পারে না যে পাপ করছে। এটাকে বলা হয় মদ, মোহ, মদ। মাৎসর্য, মাৎসর্য মানে হিংসা। মদ মানে কি? ঠিক যেরকম কোন ব্যক্তি যখন নেশা করে, মদ খায়, ও দেখবেন ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, মদমত্ত হয়ে যায়, ভালো মন্দ বিচার করতে পারে না। ঠিক এরকম মায়াগ্রস্ত জীবের হয় সে ভাববোধ উদয়। জীব অনেক সময় মায়াগ্রস্ত হয়ে যায়, মদমত্ত হয়ে যায়। তো কাম, ক্রোধ, লোভ, মোহ এইগুলো আমাদের হৃদয় থেকে যিনি দূরীভূত করেন সেটা হচ্ছে শত্রুঘ্ন। উনি ওই বাইরের শত্রু নয়, হৃদয়ের শত্রু যা যে নিধন করেন, বধ করেন, ওনার নাম হচ্ছে শত্রুঘ্ন। আর এটা কিভাবে সম্ভব? ভগবান রামচন্দ্রকে বনে যায়নি, কিন্তু ভক্তের সেবা করেছে, ভরত মহারাজের সেবা করেছে। ভরত মহারাজের সেবা করার মাধ্যমে কোন একজন ব্যক্তি, আমাদের হৃদয়টা এত খারাপ যে আমরা সরাসরি ভগবানের সেবা নাও করতে পারি,
কিন্তু আপনারা যদি কোনো বৈষ্ণবকে, ভগবানের কোন শুদ্ধ ভক্তকে যদি সন্তুষ্ট করতে পারেন, শুদ্ধ ভক্তকে যদি সন্তুষ্ট করতে পারেন, যদি গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবন সাকসেসফুল। আপনি 6টা রিফু থেকে আপনি বেঁচে যাবেন। ঠিক যেরকম শত্রুঘ্ন ভরত মহারাজের সেবা করেছিল, ভরতের সেবা। স্বাগতম টিপু বাবুকে, টিটু দাস। হরি বাবা। বুঝে গেল? দশরথ মহারাজ সবসময় রামকে নিয়ে চিন্তা করছিলেন, কারণ রাম আস্তে আস্তে বড় হচ্ছে। রাম যখন, আসলে রামায়ণে রামের বাল্যলীলা নেই, বাল্যলীলা বর্ণনা নেই, কিন্তু শ্রীমৎ ভাগবতমে এবং অন্যান্য পুরাণে কৃষ্ণের বাল্যলীলা অনেক বর্ণনা আছে। কিন্তু ভগবান রামচন্দ্রের বাল্যলীলা তেমন বর্ণনা নেই। তো দশরথ মহারাজ চিন্তা করছেন, রাম যত বড় হচ্ছে চিন্তা করছেন, আমার এরকম একটা সুন্দর পুত্র, দিব্য দর্শন, এত ঐশ্বর্যশালী, এত মনোমুগ্ধকর তার রূপ, এত দক্ষতা তার মধ্যে আছে, এত শৌর্য বীর্য, এরকম একটা পুত্রকে কার সাথে আমি বিয়ে দিব, এই চিন্তা করছিলেন। আর এই চিন্তা করতে করতে ঠিক ওই সময়ে একজন মণি আসলেন, অত্যন্ত খুব মানে প্রসিদ্ধ, ক্রোধের জন্য। কোন মণি আপনারা বলুন? ওই সময়ে একজন মণি আসলো। কোন মণি? একজন ঋষি আসলো। ওই সময়ে কোন ঋষি আসলো? আমি বলবো? হ্যাঁ বলুন। বিশ্বমিত্র মুনি। হরি বল। বিশ্বমিত্র মুনি আসলো। ভগবানের ভাবা মানে দশরথ চিন্তা করছিলেন রামের বিয়ের জন্য। আর পরে গিয়ে কিন্তু বিশ্বমিত্র মনেই রাম, লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্নের বিয়ে প্রদান করবেন। যদিও দশরথ মহারাজ বুঝতে পারেননি এই মণি যখন আসলেন। আর এই বিশ্বমিত্র মণি অত্যন্ত প্রসিদ্ধ। প্রথমে ও গাদির পুত্র ছিল বিশ্বরথ, পরবর্তীতে বৈশিষ্ট্য মণির সাথে অনেক ঝগড়াঝাটি হলো ব্রহ্মর্ষি হওয়ার জন্য। মেনকা এবং অম্বার প্রলোভনে মুগ্ধ হয়ে কতবার তপস্যা থেকে ফল ডাউন হয়েছে। মেনকাকে ক্রোধান্বিত হয়ে পুরো বর্ষ করে দিয়েছে স্বর্গের অপ্সরা, কারণ তার সাধন পথে বিঘ্ন ঘটিয়েছিল। এই মণি, ওই মণিকে সবাই বলতো বিশ্বমিত্র। এটা যদিও ব্যঙ্গ করে বলা হতো বিশ্ব অমিত্র, তো এটাকে বলা হতো বিশ্বমিত্র। যদিও বিশ্ব অমিত্র ছিল প্রথমে, কারণ সে বশিষ্ঠের সাথে ঝগড়া করে ধ্বংস করতে চাইছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু বিশ্বমিত্র ঠিকই হলো। অত্যন্ত সহ্যগুণ এবং অত্যন্ত তপস্বী, অনেক কোয়ালিটি সম্পন্ন এই ব্রহ্মর্ষি বিশ্বমিত্র। তো বিশ্বমিত্র এসে দশরথ মহারাজকে একটা প্রশ্ন করলেন। সেটা প্রশ্নটা কি জানেন? আমরা তো কোন যদি অনেকে লিড নিচ্ছে নাকি, কেউ যদি আসে মনে করেন, কেউ যদি এই জগতে আসে, তাহলে আমরা কি বলি? হাই। কেউ আসলে তাকে স্বাগত জানাই কিভাবে? হাই দিয়ে। আরো কত রকম
অভিবাদন আছে এখন, কিন্তু বিশ্বমিত্রকে মনেকে রাজা দশরথ এরকম করে অভিবাদন জানায়নি। বলছে অহিষ্যম পুনর্জন্ম জয়া আয়া স্বাগতম রাজীব প্রভুকে। তো বিশ্বমিত্র মণিকে স্বাগতম জানিয়েছে কিভাবে? অহিষ্যম পুনর্জন্ম জয়া আয়া। মিউট বন্ধ করুন সবাই। বলছে আমি কিভাবে পুনর্জন্ম থেকে বিজয় লাভ করা যায়। আমরা তো কেউ আসলে অনেক রকম প্রশ্ন করি, কত প্রশ্ন আমাদের। কেমন আছেন, ভাত খেয়েছেন কিনা। আর কোন প্রতিবেশী আসলে তো বসে যান, বসে সনি টিভির কি সিরিয়াল চলেছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ওই যে সিরিয়ালের প্রথম কি ঝগড়া। কেউ যদি কেউ আসে পরিচিত কোন সিরিয়াল দেখলে সিরিয়ালের কথা মনে পড়ে যায়। কিন্তু রাজা দশরথ বিশ্বমিত্র মণিকে এরকম প্রশ্ন করেননি। অহিষ্যম পুনর্জন্ম জয়া আয়া, পুনর্জন্ম থেকে কিভাবে বিজয় লাভ করা যায়। যে জন্ম হয়েছে তাকে কি বলবো তোমার জন্ম হয়েছে, তুমি পুনর্জন্ম কিভাবে পুনর্জন্ম থেকে বাঁচতে পারবে, বুঝতে পারছো? জানো তুমি এটা কিভাবে পুনর্জন্ম থেকে তুমি বাঁচতে পারো? আসলে পুনর্জন্ম তো মানুষ চিন্তাও করে না, তার যে পুনর্জন্ম হবে মানুষ চিন্তাও করে না। যে আজকে কত খুশি আনন্দ প্রমোদে দিন কাটাচ্ছে, কালকে মরে সে ব্যাঙ হয়ে যাবে, গাছ হয়ে যাবে, পায়খানার কীট হয়ে যাবে। সে চিন্তা করে না যে তার সেই পায়খানা, যে পায়খানা বেশি প্রতিদিন করে করে কোমরটা পুড়ে ফেলছে, সে পায়খানার মধ্যে চলে যাবে। পাখি বাবা পাখি মা, গরু বাবা গরু মা, ছাগল বাবা ছাগি মা, কত যোনি ভ্রমণ করে এসেছি আমি। এই জন্য দশরথ রাজা জিজ্ঞেস করছেন অহিষ্যম পুনর্জন্ম জয়া আয়া, কিভাবে হে মণিবর কিভাবে পুনর্জন্ম থেকে বিজয় লাভ করতে পারি। খুব সুন্দর প্রশ্ন। শিল প্রভুপাদ বলছে একটা গ্রামে একটা সাধু আসছে, বুঝছেন তো তার শিষ্যরাও আসছে অনেক। তো সাধু যেহেতু আসছে, গ্রামের থেকে অনেকেই তাকে দর্শন করতে আসছে। হরে কৃষ্ণ। আমাদের রাজীব প্রভু যেহেতু এখন প্রবেশ করেছেন, তো এই লেকচারের কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আলোচনা করা হয়েছে, আপনি পরবর্তীতে শ্রবণ করে নেবেন, কেমন? ঠিক আছে? রাজীব প্রভু শুনতে পাচ্ছেন? রাজীব প্রভুকে বলছিলাম সবাই ভিডিও অন করুন তো দেখি একবার। কৃষ্ণ প্রভু, রাজীব প্রভু মিউট করে প্রভুকে জানান শুনতে পাচ্ছেন। বাকিরা কোথায়, নাই নাকি? সবাই নির্বিশেষের মতো ক্লাস দিচ্ছে নাকি? হরি বল, ধন্যবাদ আপনাদের। করে কথা বলুন। হরি বল, ঠিক আছে। এখন আমরা হরে কৃষ্ণ, সবাই মিউট বন্ধ করে দেন, অল মিউট। তো সাধুকে দর্শন করার জন্য প্রথমে আসলো কে জানেন? এক রাজার পুত্র। তো রাজার পুত্র সাধুকে প্রণাম করলেন আর রাজার পুত্রকে আশীর্বাদ করলেন, মা
ন মরো, মা ন মরো, মানে মরিও না, জীবিত থাকো। তুমি মরিও না, জীবিত থাকো। এরপরে সাধুকে দর্শন করার জন্য একজন কসাই আসলেন, আর সাধুর শিষ্যরা বসে বসে এটা দেখছেন কিভাবে আশীর্বাদ দিচ্ছেন গুরুদেব। তো কসাইকে বলছেন, মা জিও মা মরো, মা জিও মা মরো, জীবিত থাকো না মরো, না জীবিত থাকো আবার মরো, দুটোটাই বলবেন। জীবিত থাকো না মরো না। এরপর একজন ব্রহ্মচারী আসলেন, সাধুকে প্রণাম করলেন এবং সাধু আশীর্বাদ করলেন, তীব্র মা মরো, তাড়াতাড়ি মরে যাও, বেঁচে থেকে লাভ কি, তাড়াতাড়ি মরে যাও। এরপর একজন শুদ্ধ ভক্ত আসলেন, ভগবানের শুদ্ধ ভক্ত, ওকে বলছে, জিও বা মরো বা, জিও বা মরো বা, তুমি মরলেও কি জীবিত থাকলেও কি। কারণ ভক্তি সব, ভক্তি যারা করে, ভগবানের কৃষ্ণের ভক্তি যারা করে, ভগবান রামচন্দ্রের যারা ভক্তি করে, তারা জীবিত থাকলেও কি মরলেও কি। এই চারজন ব্যক্তিকে গুরুদেব চারভাবে আশীর্বাদ করলেন। যারা শিষ্যরা বসেছিলেন তারা প্রশ্ন করলেন, হায় হায় গুরুদেব, এটা কি হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনারা বলুন তো দেখি, আপনারা কিছু বুঝতে পারছেন কিনা বলুন, আপনারা কে কি বলতে পারবেন? প্রথম ব্যক্তি রাজার পুত্র, রাজপুত্র। রাজপুত্র যখন আসছে, তখন বলছে, রাজপুত্রকে কি বললো, মা ন মরো, জীবিত থাকো। আর কসাই কি বললো, মা জিও মা মরো, তুমি জীবিত থাকো আবার মা মরো, দুটোটাই বলেছে, জীবিত থাকো আবার মরো বলছে। আর ব্রহ্মচারী কে কি বলছে, তীব্র মা মরো, মানে তাড়াতাড়ি মরে যাও। শ্রাবণী মাতা মিউট করেন কেন বলুন। এরপর শুদ্ধ ভক্ত বলছে, জিও বা মরো বা। আপনারা কি বুঝতে পারলেন এই চার ব্যক্তিকে এরকম করে প্রশ্ন আশীর্বাদ করলো কেন? বলতে পারবেন না কেউ? হ্যাঁ বলুন। কল্পনা একটু কঠিন হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওই যে একদম শেষে একজন ভক্ত আসলো, ভক্তকে বললো যে শুদ্ধ ভক্ত আসলো, বললো যে বললো বা কি বেস্তাগুনি মুক্ত আছেন, মানে যিনি ভগবত সেবায় নিয়োজিত উনি সবসময় মানে জড়জগতের থাকা আর বৃন্দাবন থাকা বা আধ্যাত্মিক লোকে থাকা সবই দেখে, কারণ ওখানে গেলেও তো ভগবানের সেবা করবে, এখানে আছে তাও সেবা করবে। এর আগে বললো যে তীব্র মরো, শীঘ্র মরে যাও, মানে ব্রহ্মচারীকে বললো যে শীঘ্র মরে যাও। সুন্দর। আর আগের দুইটা তো বুঝতে পারিনি ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তাহলে, হরি বল। তো যে রাজপুত্র আসলো তাকে জীবিত থাকতে বলছে, কারণ ও যে এত ভোগ বিলাস করছে, এত রাজপুত্র ভোগ বিলাসে রত আছে, ও মরলে ওকে যমরাজে পাবে। এই জন্য বললেন যে জিও র মা না মরো, তুমি মরিও না, মরলে তোমাকে জমে পাবে। কারণ অনেক ভোগ বিলাস করেছো। আর কসাইকে কেন বলছে মা জিও মা মরো?
তুমি জীবিত থাকলো তুমি তো নরকে আছো, কারণ তুমি অনেক পশু হত্যা করেছো। পশু হত্যা করছো কসাই, এই জন্য তুমি নরকের জীবন যাপন করছো অলরেডি। আর মরলে তোমার তো অবস্থা আরো খারাপ বেশি হবে। নরকে তোমাকে কেটে কেটে পিস করে ভেজে রান্না করবে। তো এই জন্য মা জিও বা মা মরো, তুমি জীবিত থাকলো কি মরলো কি। আর ব্রহ্মচারীকে বলছে তাড়াতাড়ি মরে যাও। কেন? ব্রহ্মচারী মরার পর সে ভগবত ধামে চলে যাবে, ওরা আর এখানে কোনো কিছু পাওয়ার নেই। কিন্তু যিনি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি সর্ব অবস্থায় সুখী হন। ভগবানের ভক্তরা ও এখানে থাকলো দিব্য আনন্দ থাকে, কোনো টেনশন নেই। ভগবানের বাণী প্রচার করবে আর কৃষ্ণ কথা বলবে। আর ভগবত ধামে যদি চলে যায় ভগবানের শুদ্ধ ভক্ত, সেখানেও আনন্দ পাবে, নিত্য আনন্দের মধ্যে যুক্ত হয়ে যাবে। এই জন্য 4 ব্যক্তিকে 4 রকম প্রশ্ন করেছিলেন। আর দশরথ মহারাজকে এই প্রশংসা, কারণ প্রশংসা করতে হয়। দশরথ বললেন আপনার এই দিব্য সঙ্গে আমার অত্যন্ত ভীষণ আনন্দ হচ্ছে। সেটা ঠিক কিরকম, কোন বিষ খাওয়া ব্যক্তি যদি অমৃত পেয়ে যায় ঠিক সেরকম আনন্দ হচ্ছে। যেখানে অনাবৃষ্টির দেশ, কোন দেশে যদি অনাবৃষ্টি হয়ে যায়, যদি বৃষ্টি এসে যায় আর আপনার আগমন হচ্ছে সেরকম, আপনার আগমনে ঠিক যেরকম অনাবৃষ্টির দেশে যেন বৃষ্টি নেমে গেছে, আপনার আগমনটা আসলে এরকম। পুত্রহীন ব্যক্তি যে পুত্র লাভ করেছে এরকম। কারণ মনি ঋষিদেরকে আসলে প্রশংসা করতে হয়, এটা হচ্ছে একটা শিষ্টাচার। নির্ধন ব্যক্তির যেন ধন পেয়েছে আপনার আগমনে। হে ঋষি, হে ঋষিবর, আমি অত্যন্ত আনন্দিত আপনার আগমনে। আমার আজকে সৌভাগ্য হয়েছে আপনার মতো একজন মনীষী, ত্রিকালজ্ঞ, সর্বশাস্ত্রের যিনি দক্ষ আছেন, সমস্ত বিদ্যায় পারদর্শী আপনি, সমস্ত অস্ত্র, ব্রহ্মবিদ্যা, বল, অতিবল সবকিছু আপনি পরিপূর্ণভাবে জানেন। এই জগতের সমস্ত রহস্য আপনি জানেন। সেরকম ব্যক্তির সাথে আজকে দেখা হয়ে আমি ধন্য, ধন্য আমি। আসলে দশরথ মহারাজ যেন বলছেন নির্ধনের ধন লাভ করেছে এরকম। আসলে ধন তো নিয়ে যাবে, আসল ধন কে? আসল ধন হচ্ছে রাম। আসলে রামকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মনি বলছিলেন, বিশ্বমিত্র মনি বলছিলেন আপনার বাণী অত্যন্ত সুমধুর। আসলে বাণীর 3টা অর্থ হওয়া উচিত, যে কোনো বাণী। আমরা যে বাক্য বলি সে বাক্যর একটা মধুরতা দরকার আছে, একটা তথ্য দরকার আছে, ভাব উদ্দেশ্য দরকার আছে। লোকে তো কত কথা বলে, কত বাণী বলি উড়ায়, কিন্তু এটার কোনো তথ্য আছে, এটার কোনো উদ্দেশ্য আছে, কোনো মধুরতা আছে? আর একটা হচ্ছে নম্রতা হওয়া, নম্রতা থাকা উচিত বাক্যের মধ্যে। কিন্তু আজকাল মধুরতা বললেই তো নাই, আর উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য জানেও না। জীবনের উদ্দেশ্য কি জানে না, সর্বোচ্চ জানে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হবে। আরে জীবনের উদ্দেশ্য এটা নাই, জীবনের উদ্দেশ্য এটা। আর নম্রতা, নম্রতা আরো ডেঞ্জারাস। তো একবার নম্রতা নিয়ে 2 ভক্ত আলোচনা করেছিলেন, নম্রতা প্রদর্শন করছিলেন। এক ভক্ত আরেক ভক্তকে বলছে, প্রভু আমি অত্যন্ত অধম পতিত, আমি হচ্ছে
ওই যে পায়খানার নল আছে না, ওই নলের কীট, নলের পোকা ওই ব্যক্তি, আর ওই আরেক ভক্ত যাকে বলছে সে আরো নম্রতা দেখাচ্ছে, না না আপনি যে ওই নলের কীট বলেছেন, আসলে আমি নলের কীট থেকে আরো অধম। ওই নলের কীট গুলো যে পায়খানা করেছে, সে পায়খানার কীট। কি নম্রতা! তখন ও বলছে, মহারাজ আপনাকে প্রণাম, আমি ওই পায়খানার কীট ওই অতটুক পর্যন্ত আমি আর যেতে পারছি না, আমি নমস্কার, এটার পর আর নেই অপশন। এ হচ্ছে নম্রতা। তো মনির আসলে এই যে দশরথ রাজার কাছে আসছেন প্রয়োজন অনুসারে এবং তথ্য অনুসারে, এই জন্য দশরথ মহারাজ এবং বিশ্বমিত্র মণি তাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে অনেক গুহ্যতম তত্ত্ব লুকিয়ে আছে, সেটা আপনাদেরকে আজকে বলছি। আসলে বালকাণ্ড রামায়ণে কিছুক্ষণ আগে বলেছি, রামায়ণে ভগবান রামচন্দ্রের বাল্যলীলা বর্ণনা নেই। তো বালকাণ্ড কেন বলে? ওটাকে বাল্যলীলা নেই কেন বালকাণ্ড বলবে? বালকাণ্ড এই জন্য বলছে, কিন্তু কৃষ্ণ, আমরা দেখতে পাই যে কৃষ্ণ লীলায় ভাগবত এবং বিভিন্ন পুরাণে অনেক কৃষ্ণ লীলা বর্ণনা আছে ছোটবেলার। এই জন্য বলা হয়েছে যে, কারণ বিশ্বমিত্র অত্যন্ত শক্তিশালী একজন মণি, সমস্ত বিদ্যায় পারদর্শী, অতি বল, ব্রহ্মবিদ্যা, বল, অতি বল, সমস্ত বিদ্যায় পারদর্শী। কিন্তু সবকিছু পারদর্শী হওয়া সত্ত্বেও সেই ভগবান রামচন্দ্রের পিতার কাছে হাত জোর করে রামকে ভিক্ষা মাগতে এসেছে, ভিক্ষা করার জন্য আসছে, আমাকে রামকে দাও। ঠিক যেরকম একজন ভালো, তার সমস্ত কোনো ব্যক্তি, তার অনেক শক্তি সামর্থ্য আছে, সেগুলো ত্যাগ করে যদি কারো কাছে ভিক্ষা করে, সেটা হচ্ছে বালকের মতো। ঠিক যেরকম একজন ভালো, অনেক সময় ছোট বাচ্চারা দেখবেন ওদের মধ্যে নম্র ভাব এবং বিনয় ভাব থাকে, কিছু যখন খুঁজে কারো কাছ থেকে, তখন ওই ভাবটা দেখে মনে হয় হ্যাঁ একদম নিষ্পাপ ছেলে একদম। এই বিশ্বমিত্র মনির অনেক শক্তি আছে, কিন্তু একজন বালকের মতো রূপ ধারণ করেছেন তিনি, তার যেন কিছু নেই। যদিও ওই সমস্ত অসুরগুলো তিনি মারতে পারেন। কোন অসুর বধ করার জন্য এসেছেন? হ্যাঁ, মারিচ এবং সুবাহু। ওরা যখন যজ্ঞ অনুষ্ঠান করে, এই অসুরগুলো এসে ডিস্টার্ব শুরু করে। আর যজ্ঞ করা অবস্থায় যদি ক্রোধান্বিত হয়, তাহলে যজ্ঞ পণ্ড হয়ে যাবে, যজ্ঞ নষ্ট হয়ে যাবে এবং তপস্যা নষ্ট হয়ে যায়। এই জন্য কোন ঋষি মণি ক্রোধ করতে পারে না। ক্রোধ ভক্তিপথের বাধা স্বরূপ। যদিও ওনার সবকিছু আছে, কিন্তু উনি একজন বালকের মতো ভিক্ষা করছে দশরথ রাজা থেকে, রামকে আমাকে দাও। ঠিক এরকম ভগবান, কারণ উনি জানতেন ভগবান রামচন্দ্র সম্বন্ধে, উনি জানতেন। এই জন্য কারো যদি ইন্টেলিজেন্স থাকে, কারো যদি অনেক দক্ষতা থাকে, সেগুলো পরিত্যাগ করে ভগবানের চরণে সমর্পণ হওয়া উচিত। যদিও বিশ্বমিত্র মনির অনেক ক্ষমতা ছিল, ব্রহ্মবিদ্যায় পারদর্শী ছিলেন, কিন্তু উনি ভালো গ্রুপের। এই জন্য বালকাণ্ড বলা হয়। কেন বালকাণ্ড বলা হয়? এত শক্তি থাকা সত্ত্বেও ঠিক একজন বালকের মতো ভিক্ষা করছে দশরথ মহারাজ থেকে রামকে, এই জন্য বালকাণ্ড। দশরথ মহারাজ রাজা, তিনিও বলবেন রাম কত ভালো। এই জন্য আমাদের উচিত সমস্ত বিদ্যা পরিত্যাগ করে, সমস্ত শক্তি পরিত্যাগ করে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের শরণাগত হব, ভগবান কৃষ্ণের শরণাগত হব। যদিও বিশ্বমিত্রের ক্ষমতা ছিল,
তার যে বিঘ্ন করছে মারিচ এবং সুবাহু, তাদেরকে বধ করার ক্ষমতা আছে, কিন্তু তিনি ক্ষমতা প্রদর্শন করছেন না। কেন? আচার্যরা দশরথ মহারাজ যখন এইভাবে রামকে যখন নিয়ে যাওয়ার জন্য বলছে, তখন উনি যেন আকাশ ভেঙে পড়লো, তার মাথা যেন আকাশ ভেঙে পড়লো, এরকম অবস্থা। খুব দুঃখ পেলেন, হতাশাগ্রস্ত হয়ে গেলেন। কি বলবেন? যদি সরাসরি না বলে তাহলে কি হয়ে যাবে? মনে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দেবে। তো উনি বলছেন, আসলে দুইটা কারণ আচার্যরা এখানে বলছেন। কারণ রামকে যখন সবকিছু শক্তি থাকা সত্ত্বেও মনি, এই বিশ্বমিত্র মনি কেন রামকে সাহায্য করতে বলছে এবং সাহায্যের জন্য রামকে ভিক্ষা চাইছে। তো দশরথ মহারাজ চিন্তা করছেন, আরে আপনি তো শক্তি সামর্থ্য আপনার আছে, কেন আপনি আবার বধ করতে চাইবেন? দণ্ডিষ্ঠ। দশরথ মহারাজ চিন্তা করছেন, বিশ্বমিত্র মনির এত শক্তি সমর্থ থাকা সত্ত্বেও কেন রামকে ভিক্ষা করছে। দুইটা জিনিস পারে, আচার্যরা বলেছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে মানে চিন্তা করো না, আমি সুরক্ষা দিব। বিশ্বমিত্র মনি এটা বলেছে, তুমি চিন্তা করো না, আমি রামকে সুরক্ষা দিব। আর হচ্ছে রামের এই সেবাটা করে, আমি মানে রামের সেবাটা করো, মানে রামের এই সেবাটা করতে হবে। তো মুনি এখানে দুই ধরনের ভূমিকা রাখছে এই বিশ্বমিত্র মুনি। একটা হলো যে উনি আচার্যের ভূমিকা রাখছে, আর একটা হচ্ছে সাধকের ভূমিকা। আচার্যের ভূমিকা কিরকম? উনি সুরক্ষা প্রদান করতে পারবেন রামকে। বলছে তোমার পুত্রকে নিয়ে তুমি টেনশন করো না, আমি তোমার পুত্রকে সুরক্ষা প্রদান করব। আচ্ছা রাজীব দত্ত প্রভু, আজকে আপনি মিউট অন করছেন, আপনাকে দেখা যাচ্ছে না, ভিডিও অন করছেন। আপনি কি আছেন নাকি অন্য কেউ চালাচ্ছে আইডি? হরে কৃষ্ণ। তো বিশ্বমিত্র মনে বলছে আমি সুরক্ষা প্রদান করব, আবার বলছে আমি রামের এই সেবাটা করে, মানে রামকে এই সেবাটাই যুক্ত করা, রামকে দিয়ে এই সেবাটা করাবো আমি। এটা হচ্ছে আচার্যের ভূমিকা। এবং হ্যালো প্রভু, আমার কথা শুনতে পাচ্ছেন প্রভু? মানে আমি কি নতুন জয়েন করছি তো, যার কারণে আমি ক্লিয়ার মানে কি আচ্ছা আচ্ছা আমি প্রোগ্রামটা বুঝতে পারতেছি না, মানে জানতে পারতেছি না। এটা রামের লীলা বলা হচ্ছে, রামায়ণ। আপনি কোথা থেকে জয়েন সেটা তো বুঝতে পারতেছি, মানে প্রোগ্রাম ফাংশনটা আমি মানে ইয়ে করতে পারতেছি না আর কি। আপনার কথা আমি শুনতেছি, শ্রবণ করতেছি প্রভু, শুনে রয়েছি আর কি। প্রোগ্রামটা মানে সব বুঝতে পারতেছি না আর কি, ওইটা আর কি। আপনার কথা বুঝতেছি, মানে আপনি লীলা করতেছেন বলতেছেন। আচ্ছা প্রভু, আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আচ্ছা প্রভু, ভগবান শ্রী রামচন্দ্র কখন আবির্ভাব হলো? এগুলো ওই দিনে বা রাতে কয়টা বাজে সেরকম একটা? মধ্যে মঙ্গলবারে দুপুরের দিকে। মঙ্গলবার কয়টা বাজে? বাদ দিয়ে একটা শ্রীকৃষ্ণ যেমন রাত 12টার পর হয়েছিল এরকম টাইম? দুপুরের দিকে হয়েছে। এগুলো আমি আগের ক্লাসে বলে ফেলেছি, নক্ষত্র তিথি বার সব আপনি বলে যান। 10টার দিকে আপনি প্রশ্ন নিয়েন, 10টার দিকে প্রশ্ন নিয়েন, আপনি বলে যান প্রভু। তো রাজীব প্রভু কোথা থেকে অংশগ্রহণ করছেন আপনি?
আমি প্রভু ঢাকা নরসিংদী গোরাসাল। আচ্ছা ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ইয়েতে দিয়ে দিয়েন, কেমন? তখন যোগাযোগ করে বলবো। হরিবল, বুঝতে পারছেন? হরিবল। তো এক হচ্ছে সাধকের ভূমিকা, আর একটা হচ্ছে যে উনি আচার্যের ভূমিকা নিয়ে পালন করছেন। আবার রামও এখানে দুইটা ভূমিকা পালন করছেন, একটা হচ্ছে শিষ্যের ভূমিকা এবং আরেকটা হচ্ছে ভগবানের ভূমিকা পালন করছেন। শিষ্যের মতো উনি ওনার আদেশ শুনে ওনার কথা মতো সব সেবা করবেন, কিন্তু আবার সমস্ত বিদ্যা, সমস্ত ওনার যে অর্জন সবগুলো রামকে দিয়ে দেবে, কারণ ভগবান হিসেবে উনি শরণাগত হয়ে রামকে সবকিছু দিয়ে দেবে। তার অস্ত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা, এই বৈচিত্র্যমণি, বিশ্বমিত্রমণি সবকিছু উৎসর্গ করবেন রামের চরণে। গুরু হিসেবে উৎসর্গ করবেন মানে কি, ভগবানকে আসলে সবকিছু উৎসর্গ করতে হয়। এখানে দুইটা জিনিস, একটা হলো যে ভগবান রামচন্দ্র শিষ্যের ভূমিকা পালন করছে, আবার ভগবানের ভূমিকা পালন করছে। দুই বিশ্বমিত্রমণিও সাধকের ভূমিকা এবং আচার্যের ভূমিকা পালন করছে। এই জন্য দশরথ মহারাজ চিন্তা করছেন, আরে বিশ্বমিত্রমণি যখন যজ্ঞ করবে না তখন তো ক্রোধান্বিত হয়ে এই মারিচ এবং সুবাহুকে বধ করতে পারে, তখন করছে না কেন? যখন যজ্ঞ অনুষ্ঠান করে তখন হয়তো বা ক্রোধ করা যাবে না, কিন্তু যজ্ঞ না করার সময়, যজ্ঞ যখন হবে না তখন তো ক্রোধ করতে পারে না। বিশ্বমিত্রমণি জানে ভগবান রামচন্দ্র সম্বন্ধে, এই জন্য ওনাকে নিয়ে যেতে এসেছেন। এই জন্য দশরথ মহারাজ প্রথমে একটা ছোট একটা বায়না দিয়েছে, মানে রামকে না নিয়ে যাওয়ার জন্য। বলছে আমার এই ছোট্ট বালক, আমার এই রাম হচ্ছে খুবই ছোট্ট, সে কোনো কিছু করতে সক্ষম নয়, তার কোনো শক্তি নেই, ছোট বালক। এই জন্য রামায়ণ একটা শ্লোক বলেছে, ঊনষোড়শ বর্ষে মে রাম রাজীব লোচনম না যুদ্ধে যোগ্যতা মস্য পশ্যামি সহ রাক্ষসে। ঊনষোড়শ বর্ষে, ঊনষোড়শ বর্ষ মানে 15 বর্ষ, মানে 15 বছর বালক। মে রাম রাজীব লোচনম, ভগবান রামচন্দ্রের লোচন হচ্ছে রাজীব লোচন। রাজীব লোচন মানে কি? রাজীব মানে হচ্ছে পদ্মফুল। তো পদ্মফুল যেরকম সন্ধ্যার সময় আস্তে আস্তে পাপড়িগুলো গুটে যায়, সেরকম আমার এই ছোট্ট ছেলে 15 বছরের বালক, সে সন্ধ্যা হলেই সে ঘুমিয়ে পড়ে। আবার সে পদ্মফুল যেরকম আলো যখন পূর্ব আকাশে উদিত হবে আবার আস্তে আস্তে পাপড়িগুলো মেলতে থাকে, এই সূর্য যখন ভোর হয়ে যায় তখন আমার এই পদ্মলোচন মানে ভগবান রামচন্দ্র চোখ খুলে, এই জন্য রাজীব লোচন বলা হয়েছে। তার কোনো যোগ্যতা নেই, না যুদ্ধম যোগ্যতা মস্য, তার কোন যুদ্ধের মধ্যে কোনো যোগ্যতা নেই। পশ্যামি সহ রাক্ষসী, রাক্ষসদের সাথে যুদ্ধ করার জন্য তার কোনো যোগ্যতা নেই, তিনি অক্ষম, সক্ষম নয়। আসলে ভগবান রামচন্দ্র কি অক্ষম ছিল? তো আচার্যরা ব্যাখ্যা করেছেন, এই রামকে দশরথ মহারাজ একা রেখে দিতে চাচ্ছেন, আমি রামকে নিয়ে আনন্দ রাখবো। তো বিশ্বমিত্র বলছিলেন, হে দশরথ নন্দন, সরি এই দশরথ মানে এই দশরথ রাজর্ষি, তুমি জানো রাম সম্বন্ধে, বৈশিষ্ট্যকে জিজ্ঞেস করে দেখো ভগবান রামচন্দ্র কত শক্তিশালী, আর উনি তোমার জন্য না পুরো জগতের মঙ্গলের জন্য এই জগতে এসেছেন। দশরথ মহারাজ শুধু রামকে একা একা রেখে দিয়ে তার ওনার কাছে উনি আনন্দ উপভোগ করতে চাইছেন, কিন্তু আসলে রাম হচ্ছে সবার, শুধুমাত্র দশরথ মহারাজের জন্য নয়, রাম হচ্ছে সবার। তো
তো বিশ্বমিত্র এই কথাটার মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে রাম শুধু তোমার একার নয়, ভগবান কৃষ্ণ এবং রাম হচ্ছে সবার জন্য। ভগবান কারো একার হয় না, ভগবান সবার হয়। এই রামকে কৃষ্ণ ভাবনামৃতের সাথে তুলনা করা হয়েছে, যে প্রদান করতে চাই। কিন্তু কিছু কিছু ভক্ত আছে, না না আমরাই শুধুমাত্র আনন্দে থাকবো, দশরথের মেন্টালিটি। শুধুমাত্র ভগবানকে আমরাই আরাধনা করবো, আমরা আর কাউকে বলবো না, এই যে হচ্ছে পচার মেন্টালিটি। বুঝছেন? তো আগামী ক্লাসে আমি এই জায়গা থেকে শুরু করব, এই শ্লোক থেকে। ঠিক আছে? আজকে অনেক রাত হয়ে গেছে, আর একটু দেরি প্রবেশ করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন বলুন, কারণ আগামীকাল বৃহস্পতিবারে ক্লাস আছে। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর। আর এবার রামনবমীর শেষ ক্লাস দিব, ঠিক আছে? আর এরপরে কোনো নতুন টপিক সোমবারে হবে। কালকে ক্লাস আছে 8টায়। আপনারা এখন কোনো প্রশ্ন থাকলে করুন। তবু আজকে রামনবমী উপবাস হলো কেন? হ্যাঁ, রামনবমী অর্ধবেলা উপবাস কেন? রামনবমী অর্ধবেলা উপবাস কেন? তবু রামনবমী অর্ধবেলা উপবাস কেন? আমরা যারা ইসকনে আছি, কৃষ্ণ ভক্ত, আমাদের আরাধ্য ভগবান হচ্ছে আরাধ্য ভগবান ব্রজশতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদি উপসনা বজবধুবর্গেণ চ কল্পিতা। আমাদের আরাধ্য ভগবান হচ্ছে ব্রজের তনয় কৃষ্ণ। ঠিক যেরকম ব্রজবাসীরা কৃষ্ণকে যেরকম আরাধনা করেছিল, সেরকম করে আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারি, আরাধনা করতে পারি। এই জন্য আমাদের বামন অবতার, বামন ঠাকুর, রাম, আরো অনেক ভগবান আছে, বিভিন্ন অবতাররা আছেন, বলরাম জয়ন্তী, সবগুলো হচ্ছে 12টা পর্যন্ত। আর ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, এটা উনি স্বয়ং ভগবান কৃষ্ণ। এই জন্য পূর্ণ দিবস উপোস থাকতে হয়। আর নৃসিংহদেব, কেন আমরা পূর্ণ দিবস থাকি? যদিও ভগবানের উনি অবতার, কেন? সেটা একটা কারণ, এই নৃসিংহদেব ভক্তের বিঘ্ন বিনাশ করে। আর অল্টারের মধ্যে ওনাকে আমরা সেবা পূজা করি, যেহেতু অল্টারে সেবা পূজা করি, এই জন্য পূর্ণ দিবস উপোস। কিন্তু আমাদের অনেক ইস্কন মন্দিরের রামের বিগ্রহ নেই। আমাদের ইস্কনের বেশিরভাগ বিগ্রহ আছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, রাধা কৃষ্ণ, গৌর নিতাই এবং ভগবান নৃসিংহদেব। এই জন্য আমরা 3টা বা 4টা অল্টার সবচেয়ে প্রধান অল্টার। আমরা ভগবান কৃষ্ণ, রাম সবাই একই, কিন্তু রসের মধ্যে ভিন্ন আছে। রস ভিন্ন। হাজুরের রস, একটা মিঠার রস, একটা হাজুরের রস, রস ভিন্ন আছে। ভগবান কৃষ্ণ লীলা আরো বেশি মধুর। রামলীলাও মধুর, কিন্তু মধুর থেকে মধুরতর হচ্ছে কৃষ্ণ লীলা। এই জন্য 12টা পর্যন্ত। আর যদি অযোধ্যাবাসীরা, আজকের দিনে অযোধ্যাবাসীরা পূর্ণ দিবস উপোস থাকে এবং অযোধ্যায় ধুমধাম করে রামনবমী পালন করা হয়। সাউথ ইন্ডিয়াতে, নাসিকে, আরো অনেক জায়গায় পালন করা হয়। ইসকন মন্দিরগুলো তো পালন করা হয় অনেক মন্দিরে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রভাবটা একটু কম। ভারতের কিছু কিছু অংশে বেশি প্রভাব রামের বেশি প্রভাব ওখানে, মানে পূর্ণ দিবস উপোস থাকে। তো কেউ যদি চাই ভগবান রামকে সন্তুষ্ট করার জন্য, পূর্ণ দিবস উপোস থাকা যাবে না তা না। যদি তা না খেয়ে থাকতে পারেন, নির্জলা থাকতে পারেন, তাও ভালো। উপোস মানে না খেয়ে থাকা। সবাই ভিডিও অন করুন তো দেখি, হরি বল। যেতে যেতে আর 15টা আইডিয়া আছে, মানে 5 জন চলে গেছে। সুমধুর সচিত্র প্রভু,
আপনি শীঘ্রই একটা গ্রুপ ইয়ে করবেন, খুব ভালো হবে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? হরিবল। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। প্রশ্ন আছে? হ্যাঁ বাবু, প্রশ্ন অন্য টপিক নিয়ে বাবু। বলুন না। তো আগামী 23 তারিখ মনে হয় গুরু মহারাজের আবির্ভাব তিথি। তো বেশ পূজা, তো আমরা গৃহের থেকে এখন তো মন্দিরে এখানে সবকিছু বন্ধ, কিভাবে কি করতে পারি গৃহের মধ্যে এবং অনলাইনের মাধ্যমে কিভাবে অংশগ্রহণ করতে পারি সে সম্পর্কে যদি কিছু বলেন। হরিবল।